নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্যস্ততম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যাই হোক, চলুন, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি কিছু অসুবিধার কারণে। তো এখন বেজে গেছে কিন্তু অলরেডি 6:30 মতন। তো এখন থেকে আপনাদের সঙ্গে কিন্তু ব্লগটা শুরু করছি, তবুও আবার কিচেন রুম থেকে। হ্যাঁ, চলুন, আজকে আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু হলো এবং ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে কিছু কথাও আমি শেয়ার করব। আমার ডিপ্রেশান বা আমার পথ চলা বা আমার জার্নি সবটাই তো আপনারা জানেন বা দেখছেন। যারা আমার ব্লগগুলো দেখেন কন্টিনিউ, তারা আপনারা জানেন, যারা আমার সাথে জড়িয়ে আছেন তারা জানেন। তো আমি একান্তভাবে নতুন যারা আমার ব্লগটা দেখতে আসছেন তাদের কাছে একটু অনুরোধ করব যে আপনারা কিছু হলেও ধৈর্য ধরে একটু দেখুন, তবেই আমার জার্নিটা আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। যাই হোক, চলুন, ওইদিকে সয়াবিনগুলো কিন্তু আমি সেদ্ধ বসিয়ে ভাতটাও বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু শুরু করে দিলাম রান্নাবান্নার যোগাড়যন্ত্র। সকাল সকাল রান্নাবান্না একটাই কারণে করব, সেটা হচ্ছে একটু পরে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়লে ওকে আমার পড়তে বসা, সংসারের আরও যাবতীয় কাজকর্মগুলো আমি কিছুই করতে পারি না। যাই হোক, আমি আমার বেডরুমের ঘরের কাজগুলো এখনও কোনো কিছুই করতে পারিনি। সবার আগেই চলে এসেছি রান্নাবান্নার কাজে, কারণ রান্নার কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ। এই কাজটা করে ফেললে সংসারের সব থেকে বড় কাজ আমার মনে হয় হয়ে যায়। সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ওগুলোকে কিছু সময়ের মধ্যে আমি রেখে দিয়ে আমি তারপর এইদিকে কিন্তু মশলাটাকে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কাটাকে চিড়ে দিইনি, দুটো ফালি করে দিয়ে ওটাকে ভালো করে, আর জিরে কিছুটা ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটু টমেটোও দিয়েছিলাম। দেওয়ার পর ওটাকে কিন্তু গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, আমি ওই একই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। কিছুটা সময় এমনি ভাজার পরে তারপরে কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ। এবার আপনাদের কাছে আমি বলি যে আমার টাইটেল আর থাম্বনেল আপনারা যেটা দেখে এসেছেন সেই সম্পর্কে কিছুটা সময় আপনাদের সঙ্গে কথা বলি। আসলে প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে একটা সুন্দর গোছানো সংসারের। কেউ সেটা পেয়ে শ্বশুরবাড়িতে গিয়েই পায়, আবার কারুর নিজের হাতে কিন্তু সেটাকে গড়ে নিতে হয়। আমার ক্ষেত্রে জানেন তো, আমি কোনোটাই করতে পারিনি। না আমি গিয়ে সেটা পেয়েছি, না আমি 7 বছর সংসার করে সেটাকে আমি গুছিয়ে নিতে পেরেছি। যারা আমার ফুল জার্নিটা দেখেছেন, সেদিন একটা কমেন্ট এসেছে যে দিদি তুমি কেন বাপের বাড়িতে রয়েছো, হঠাৎই কেন বাপের বাড়িতে চলে গিয়েছো। হ্যাঁ, আমি বাপের বাড়িতে এসেছি, কোনো মেয়ে তার ছেলের বাচ্চার পড়াশোনা ছেড়ে শুধু শুধু তো বাপের বাড়িতে আসে না। নিশ্চয়ই তুমি কিছু একটা ভেবেছো জন্যই আমাকে কমেন্টটা করেছো। তো আমি তোমারই প্রশ্নের উত্তর অনুযায়ী কিন্তু আজকে আমি ভিডিওটা করছি। সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা আমার মনে হয় ঠিক হবে না, কারণ সময়ের সাথে সাথে কিন্তু পরিস্থিতিও ঠিক হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু উথাল পাথাল সবটাই আসে এবং সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়। তবে আমি যদি সেগুলো সোশ্যাল মিডিয়াতে আনি, তার কিন্তু এফেক্টটা আমার সংসারে পরে পড়বে। সেই জন্য আমি সবটা আপনাদেরকে কিছুই বলছি না, শুধু এটুকুই বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে ঝড়ঝাপটা আসে এবং সেগুলো কিন্তু পারও হয়ে যায়। ঠিক আমারও তেমনই, আমার সাথে কিছু একটা হয়েছিল, সেই জন্যই হঠাৎই আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম। তবে আমি খুব শীঘ্রই আমার আবার সেই বাড়িতে, অর্থাৎ রেলের যে কোয়ার্টার, আমার তো নিজস্ব বাড়ি নেই আপনারা জানেন, তো যাই হোক সেইখানে আমি ফিরে যাব। আর সত্যি কথা বলতে, আমি প্রচুর আমি খারাপ সময়ের সম্মুখীন হয়েছি, এখনও আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এটা আমার মনের একটা বিশ্বাস আছে, জানেন তো, যে ভগবান আমার এই দিন সব দিন রাখবে না, কারণ কোনো না কোনো একদিন আমি সুদিন দেখতে পাবোই পাবো। এটা আমার একদম মনের বিশ্বাস। বলতে গেলে আমি এই বিশ্বাসটা রেখেই কিন্তু প্রত্যেকটা দিন নতুন একটা সকাল আমি দেখতে পাই। আর ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই এটাই বলে যে আজকেও আমি নতুন একটা সকাল দেখতে পেলাম। সেটা হোক না খারাপ বা ভালো, যাই হোক না কেন, একটা নতুন সকাল দেখতে পেয়েছি, সুন্দর একটা জীবন পেয়েছি। যতটুকুন যা পেয়েছি তা নিয়েই খুশি থাকতে আমি চেষ্টা করি সবসময়। তবে হ্যাঁ, মানুষের বুদ্ধির ভুলের জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু পেয়েও মানুষকে হারাতে হয়। তো আমার অবস্থা হয়েছে তাই। আমার হাজব্যান্ডের বুদ্ধির ভুলের জন্য আমার কিন্তু যা ছিল, ভগবানের আশীর্বাদে অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো সব হারিয়ে ফেলতে হয়েছে। আর আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটারও এরকম একই অবস্থা, আমারও একই অবস্থা। যাই হোক, আজকে এই পর্যন্তই আপনাদেরকে বললাম। তবুও কী বলুন তো, চেষ্টা করতে হয়, প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে তো আমরা কোনো দিনই কিছু হাতের মুঠোয় পাবো না। সেই জন্যই কিন্তু প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমি
কোনো না কিছু মানে আমার ডেলি লাইফস্টাইল, আমি যেভাবে আমার নিজেকে এত খারাপ পরিস্থিতির মধ্যেও আমি নিজেকে যেভাবে পজিটিভ এবং মোটিভেট করে রাখি, সংসারের কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি, এত কিছু হারানোর পরেও আমি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এখানে কিন্তু রান্নাবান্না আপনাদের সঙ্গে গল্প করতে করতে করে নিয়েছি। সয়াবিনের কারিটাও আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ওদিকে ছেলের জন্য একদম ঝাল ছাড়া ডিমের তরকারি করেছি। তবে জানেন, আজকে ডিমটা দিয়ে মনে হয় বড় ভুল করলাম। আজ এদিকে একটু দই হয়ে গেছে, তো যাই হোক দইটা এখন আর খাবো না। চলে এসেছি এখন বেডরুমে। আদিত্য তো ঘুম থেকে উঠে পড়েছে, কিছুটা সময় ওর সঙ্গে দিয়ে তারপরে ওকে এখন সকালবেলা খাওয়ার আগে যে ওষুধটা দিতে হয় সেই ওষুধটা ওকে দিয়ে দেবো। আসলে এই ওষুধটা কি জানেন, একদম ছেলেটা কোনো কিছু খেতে চায় না। বাধ্য হয়ে সেদিন গিয়ে ভিটামিন ওষুধ কিনে নিয়ে এসেছি। ওর আবার একটা অভ্যাস খারাপ কি জানেন, ও ছিপিতে করে ওষুধটা ও খেতে চায় না। তো ও কিন্তু মাপ আছে, দুবার যদি ওর মুখে যায় ঠিক 5 ml করে চলে যায়। তো সেই ওষুধটাই ও ওইভাবে খাচ্ছিল। তো ওকে আমি বারবার করে বারণ করছিলাম যে বাবা এভাবে কিন্তু ওষুধ খেতে হয় না, কতটা খাচ্ছ সেটা আমি বুঝতে পারি না। তো আজকে আমি মাপটা দেখে নিয়েছিলাম, সেই জন্যই ওকে আমি বুঝিয়ে বলছিলাম। যাই হোক চলুন, ওকে ওষুধটা খাইয়ে দেওয়ার পরে ওকে আমি ম্যাগি করে দিয়েছিলাম সকালবেলাতেই। তো সেই ম্যাগিটা ওকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বেডরুমটাকে ক্লিন করব। দেখেছেন ওই যে দূরে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ব্যাগটা সেদিন কিনে নিয়ে এসেছিলাম একবার শুধুমাত্র যাব বলে। আমার ব্যাগের জিনিসপত্র সব গোছানো হয়ে গিয়েছিল, কিন্তু বলে না ভগবান যদি না চায় সেখানে কিন্তু আমি নিজে ইচ্ছা করলেও যেতে পারবো না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমার সঙ্গে যেটা আশ্চর্যজনক যেটা ঘটনাটি ঘটেছে, বড় মায়ের মন্দিরে কিন্তু এই সময় যাব করেছিলাম, কিন্তু মনে খুব একটা টান ছিল না। তবে জানেন, মা টেনেছে, সেই জন্য হঠাৎই কিন্তু সেই দিনের যাওয়াটা ক্যান্সেল হয়ে বড় মায়ের যে আমি মানসিকটা করেছিলাম বড় মায়ের কাছে যে আমার সংসারের যে উথাল পাথাল ঝড়টা চলছে সেটা যদি মা কাটিয়ে দিতে পারে তাহলে অবশ্যই আমি মায়ের কাছে একটিবার যাব। তো যাই হোক, মায়ের কাছে সেই দণ্ডি মানতটা দিয়ে এসেছি। আমি একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা যারা যারা দেখেছেন তারা হয়তো জানেন। গত কয়েকদিন সত্যি কথা বলতে মনের অবস্থা এবং শারীরিক অবস্থা একেবারেই কোনো কিছু ভালো থাকে না। সেই জন্য কিছুদিন যাবৎ কিন্তু একেবারে ব্লগটা আমি ঠিকঠাক মতন শেয়ার করতে পারছি না। তার মধ্যে দিয়েও আপনাদের কাছে আমি সত্যি বলতে একদম সকাল থেকে চেষ্টা করি ব্লগগুলো শেয়ার করার, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য। চলুন, মা ছেলে দুজনেই কিন্তু স্নান করে নিয়েছি। আদিত্যকে এখন ভাত খাইয়ে দেবো, ওকে সবার রেডি করে নেব। আর ছেলেটা এত দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এখানে এসে আমার কোনো একটা কথা শুনতে চায় না। আমি যেটাই বলি না কেন তার অবাধ্য হয়ে গেছে বাচ্চাটা ভীষণ। যাই হোক, ওকে তবুও আমি সবসময় বোঝানোর চেষ্টা করি যে বাবা এটা তোমার নিজস্ব বাড়ি নয়, এখানে তোমাকে শান্ত থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, যাতে কোনো মানুষ আমাদের দিকে আঙুল না তুলতে পারে। বাড়িতে আছি ঠিকই, নিজের বাড়িতে, কিন্তু একেবারে মন লাগে না জানেন, যেহেতু এখানে আমার মা বাবা কেউ নেই, আমার বোনটা ছিল সেও নেই, সেই জন্য আমার একদম থাকতে ইচ্ছা করে না। কিন্তু একদম সত্যি কথা বলতে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তো করতে হয়, আমার পরিস্থিতিটাও হয়েছে তাই। আর এদিকে কিন্তু আমি এখন রেডি হয়ে নেব। আদিত্যকে তো আগেই আমি রেডি করিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ওকে নিয়ে আমি বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। একদম ছেলেটা এখানে হেঁটে হেঁটে রোদের মধ্যে দিয়ে স্কুলে যেতে চায় না, কিন্তু জোর জবরদস্তি করেই কিন্তু ওকে আমি নিয়ে যাই স্কুলে। যাই হোক চলুন, হালকা ফুলকা নিজে একটু রেডি হয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে আবার ছুটতে হবে সেই স্কুলের উদ্দেশ্যে। যাই হোক চলুন, সমস্ত জিনিসপত্র কিন্তু গোছগাছ করে নিয়েছি অলরেডি আগেই, আর এখন কিন্তু কপালে একটা টিপ পরে তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। যাই হোক চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে স্কুলে গিয়ে। বরাবর ছোট থেকে সময়কে এতটা দাম দিয়ে চলি, সত্যি বলতে আমি যখন ক্লাস 7 পড়ি তখন থেকেই কিন্তু আমি হাতের কাজ করতাম, টিউশনি করাতাম, তার সঙ্গে নিজের পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ করেছি। আমি রাত জেগে পড়া বলবো না, আমি ভোরবেলায় উঠে যতটুকুন পড়তাম আমার ততটুকুনি পড়াতেই কিন্তু আমি আমার প্রত্যেকটা ক্লাসে উত্তীর্ণ হয়েছি এবং মোটামুটি রেজাল্ট নিয়ে কিন্তু আমি পাসও করেছি। আমি বলবো না যে আমি ভীষণ ভালো স্টুডেন্ট ছিলাম, তবে আমি যদি পড়াশোনা করতাম হয়তো আমি অনেক ভালো স্টুডেন্ট হতাম এবং আমি আজকে সাধারণ গৃহবধূ নয়, কোনো একটা আমি কর্মজীবীও হতে পারতাম। কিন্তু সেটা আমি নিজের থেকেই করিনি, কারণ সত্যি কথা বলতে আমাদের আর্থিক দিক দিয়ে একটা সময় আমরা এতটাও সক্ষম ছিলাম না, যার জন্য কিন্তু আমাদের হাতের কাজটা আমাদের করতে হতো।
আর আর্থিক অবস্থার সম্মুখীন না হওয়ারও অনেক বিশেষ কারণ আছে, থেকেও মানুষের না থাকার মতন যে অবস্থাগুলো হয়, আমাদের কিন্তু সেরকমই অবস্থা একটা সময় ছিল। অনেক কিছু থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু আমরা জানতাম না, এবং যার জন্য আমাদের এত কষ্টে কিন্তু বড় হতে হয়েছে। আর এদিকে কিন্তু আমি আদিত্যকে নিয়ে অলরেডি ঘুম থেকে এসেও গেছি স্কুল থেকে। স্কুলে গিয়ে প্রত্যেকটা দিন আমি অন্তত পক্ষে 20 টাকার কাজ করার চেষ্টা করি। আমি বললাম না, আমি সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ পরিশ্রমী একটা মেয়ে ছোটোবেলার থেকে। আমাকে গ্রামের লোকেরাও সবাই বলতো যে তুই এত ভালো কাজ করিস, এত সুন্দর সংসার সংসারে কাজকর্ম করিস, দেখবি তোর সংসারটা সবসময় খুব ভালো হবে। কিন্তু বিয়ের পরে দেখছি সেটা একদম একদম আমার জীবনটা উল্টো রকম হয়ে গেছে। কারণ আমি বিয়ের আগে যা যা আশা রেখেছিলাম তার আমার সঙ্গে কিন্তু কিছুই হয়নি। এদিকে হঠাৎ করে আদিত্যর কিন্তু এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল সন্ধ্যার থেকে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার ছেলেটার কি হয়ে গেল। একদিকে পায়খানা, একদিকে বমি, সমস্ত কিছু লেগেই রয়েছে সন্ধ্যার থেকে। আর একদিকে রয়েছে আমার মালার চাপ। অ্যাকচুয়ালি আমি তো চলে যাব, আপনারা জানেনই, তো আমি এইগুলো করে দিয়েই যেতে চেয়েছিলাম। আর এইদিকে আদিত্যকেও আমার সামলাতে হচ্ছিল। এইদিকে আদিত্যকে এই জন্য আমি আমার কাছে নিয়ে এসেই কিন্তু শুইয়ে দিয়েছিলাম, যাতে আমি ওকে দেখতে পারি এবং সামাল দিতে পারি। যাই হোক, চলুন, আপনাদের আজকে ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভুল ত্রুটি কোথায় হয়েছে সেটাও আপনারা জানাবেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে। আপনাদের একটু একটু ভালোবাসা এবং সাপোর্ট পেলে কিন্তু আমরা প্রত্যেকটা দিন মোটিভেট হই নতুন নতুন ভিডিও। আপনাদের কাছে একান্তভাবে আমার একটাই বাসনা বা কামনা বলতে পারেন, যে আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, এবং বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। কারণ প্রত্যেক দিন সত্যি ভীষণ ভীষণ কষ্ট করি এক একটা ব্লগ করার জন্য, হাতে একদমই সময় থাকে না। হাতের কাজ করে আর নিজের প্রফেশনালকে সব কিছু ঠিকঠাক রেখে নিজের সংসারে যাবতীয় কাজকর্ম করার পরে যে ভিডিওগুলো তৈরি করি, ভীষণই কষ্ট হয়। যাই হোক, নতুন ভিডিওতে দেখা হবে সবার।